বিয়ের সময় যখন খেয়েছিলাম অষ্টমঙ্গলা দিলে ছিল ওটা কোথায় পড়ে গেছিল। নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। এই যে আমাদের খাসির মাংস, এই দেখো আমরা এনেছি একদম লাল লাল। আর এই যে মাছটা আমাদের 1.5 কিলোর মতন, কিন্তু আমার এখানে প্রিয় হলো আমাদের গ্রামের খাসির মাংস। এত ভালো খেতে যে আমি এত সুন্দর খাসির মাংস অন্য কোনো জায়গাতে আমি কোনোদিনই পাইনি। যদিও আমার হাজব্যান্ড মানে অর্ণবের, তার রিয়াজি খাসির মাংস পছন্দ হয়, সে একটু পরে আসবে, তার জামাই আদরের জন্যই আজ খাসির মাংস আনা। মাকে বলেছি যে আজ কম মশলা দিয়ে মাংসটা বানাবো, কারণ অনেক দিন ধরে পাতলা ঝোলের মাংস খাইনি। আমি এদিকে মাংসটা বানাচ্ছি, অন্যদিকে মা মাংস ধুচ্ছে, আর এদিকে আমি পেঁয়াজ আর রসুন কেটে এগুলো একটু ভাজছি। মশলা আমাদের মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিলাম। বাকি মশলা বলতে পেঁয়াজ ভাজার পর আমি তার মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। মশলা ভেজে নেওয়ার পর খাসির মাংস আমরা দিয়ে দিয়েছি। এখন এই মাংসটাকে ভালো করে ভাজতে হবে, তারপর আর বাকি যাবতীয় যে মশলা আছে, ধনে জিরা, সেইগুলো দিবে। আপাতত তখন একটু মাংসটা ভাজা হবে, আর মাংসটা একটু করে জল ছেড়ে দিবে, তারপরে মশলা দেবে। এটা হচ্ছে মায়ের টেকনিকে রান্না, আর এই রান্নাটা আমার সব থেকে প্রিয় রান্না, যত রান্না আমি খাসির মাংস খেয়েছি। একদিকে রান্না হচ্ছে, অন্যদিকে অর্ণব চলে আসলো। অর্ণবের যদিও আসার সময় ছিল সন্ধ্যা 6টার সময়, কিন্তু সে এসেছে রাত 9টায়। এত লেট করে আসায় বাবা রীতিমতন জিজ্ঞাসাই করলো যে এত লেট কেন। অন্যদিকে আমার এই বাচ্চাগুলোকে দেখো, উল্টে পাল্টে কি যে করছে। এতদিন পর আসলে দেখে ওরা খুবই খুশি। আর 9টার সময় এরা খাবার খায়, আর এরা দেখো খাবার ছেড়ে দিয়ে এখন অন্য কি আদর করে যাচ্ছে। শায়কনি চেরি যেমন অর্ণবের কাছে বারবার যেতে চাইছে, তেমনি ওমো তার বাবার কাছে বারবার যেতে চাইছে। কিন্তু অর্ণব যেহেতু বাইরে থেকে এসেছে, সেই জন্য এখন তাকে নেবে না, হাত পা ধুইয়ে তারপর নেবে। সেই করোনার সময় থেকে এই অভ্যাসটা আমাদের হয়ে গিয়েছে। তারপর করোনা শেষ হয়ে গেল, আমাদের অভ্যাস আর চেঞ্জ হয়নি। যাও আরেকজন চলে আসছে, দেখো আরেকজন পাপস নিয়ে চলে আসছে খুশিতে। এটা কে বাবা? হ্যাঁ চেটি। চেরি কি ধরে? চেরি। আয় কালটু। কোনে? আচ্ছা সকাল থেকে খায়নি, অসুবিধা হয়েছিল বোধহয়। চেরি মানে আমার এই ছোট্ট সাদা বাচ্চাটা এতক্ষণ ধরে আদর খেয়েও তার মন ভরেনি। যখনই কেউ কোনিকে একটু আদর করতে যায়, তেমনি দেখো এদিক ওইদিক হয়ে তাকেই শুধু আদর করো, তাকেই বলবে বারবার আদর করতে। ভীষণই হিংসা তার মধ্যে। দেখতে আমাদের খাসির মাংস রেডি। এদিকে অর্ণব এসেছে, আর এদিকে খাসির মাংস। তবে শুধু যে খাসির মাংস হবে তা নয়, খাসির মাংসের সাথে হবে আমার প্রিয় একটা খাবার, সেটা হলো লুচি। খাসির মাংস আর লুচি, জানি না কেন এই খাবারটা আমার খুবই প্রিয়। লুচি খাসির মাংস, লুচি, মাইশোর পাখির মিষ্টি, নলের গুড়ের রসগোল্লা আর পায়েস, আর এদিকে জামাইয়ের মুখ দেখো খাওয়ার জন্য। তোমাদের যেমন আগে বলেছিলাম যে অর্ণবের রিয়াজি খাসির মাংস বেশি পছন্দ, তবে আমার গ্রামের মাংসই বেশি পছন্দ। এবার তার কাছেই শুনি যে কেমন লাগছে তার আজকের মাংস।
দেখে তো লোভ লাগছে, জিভ দিয়ে জল বেরাচ্ছে। একদম খাঁটি দেশি খাসি। আমাদের গ্রামের খাসি বলে কথা। আমি কেন বলি আমাদের গ্রামের মাংস ভালো? আমাদের গ্রামের মাংস থেকে তুমি কোথাও ভালো পেয়েছো বলো? কলকাতার রিয়াজি খাসি। যেমন তোমাদের বলেছিলাম যে কলকাতার রিয়াজি খাসির মাংস তার বেশ পছন্দ, যদিও চেন্নাইতে না রিয়াজি না আমাদের গ্রামের কোনো কিছুই পাওয়া যায় না। এটা দেশি টেস্ট, ওটা রিয়াজি আলাদা জিনিস। এটা রিয়াজির একটু বেশি গন্ধ, অত গন্ধ পছন্দ। হ্যাঁ, ওটা একটু গন্ধ, এটা হেলদি মাংস। সবার নিজের নিজের পছন্দের খাসির মাংস। তবে তোমাদের কোথাকার খাসির মাংস বেশি ভালো লাগে সেটা আমায় কমেন্টে অবশ্যই জানিও। আমরা এদিকে খাবো, অন্যদিকে আমাদের ছোট্ট মোট্ট এই নান্নামুন্না রাহিরা তারাও কিন্তু খাসির মাংস দিয়ে আজ ভাত খেয়ে নিয়েছে। তাদেরও আমার মতনই পছন্দের মাংস হলো আমাদের গ্রামের খাসির মাংসটি। বিয়ের সময় যখন খেয়েছিলাম, অষ্টমঙ্গলা দিনে ছিল ওটা, যে মাংস খেয়ে বাবা এখনো ভুলিনি। সেই টেস্ট লাগছে মা, তুমি তাহলে বিয়ে বাড়িতে রান্না করতে পারছো। এই যে এটা কি সিনা পাইনি তো আমি। আপাতত মা আর অর্ণবের মধ্যে কথা হচ্ছে যে খাসির কোন পিসটা ভালো। আর এই গল্প করতে করতেই কাল সকালবেলা কি স্পেশাল রান্না হবে সেটা নিয়েও কথা হয়ে গেল। আর পরের দিন সকালবেলা আমার ছেলেকে দেখো, এটার নাম কি? ও এটার নাম লাঠি। পরিষ্কার করে দেয় বালিগুলো না বাবা, ঘাসগুলো। এইদিকে ওমবাবুর কাণ্ড দেখে আমি হাসছি, আর অন্যদিকে শায়কনিদের জন্য মাংসও চলে এসেছে। ওদের অল্টারনেটিভ হিসাবে মাংস দেয়, মানে একদিন ডিম আর একদিন মুরগির মাংস, এইভাবেই ওদের খাওয়ানো হয়। হয়েছে, দিয়ে দাও এবার দাদুকে। হয়ে গেছে, একদম ঝাঁ চকচকে পরিষ্কার হয়ে গেছে। হয়েছে, আয় এবার আয়, আয় মামার কাছে। এগুলা দিদার বানানো টপ বাবা, ফুল হবে ওখানে। যে শাকি গণিদের মাংস দিয়ে গেছে, আর ওইদিকে দাদু নাতি চলছে। আর ইনারা মাংস নিতে পারেন না, ওই জন্য একজন মানুষকে নিয়ে যেতে হবে। আর এরা বলবে যে আমরাও খাবো। এই দেখো, দেখো, কিন্তু এটা খাওয়া যাবে না, এটা রান্না হবে, তাই না বাবা? চলো, এটা বাবার ডিউটি, মাংস ধোয়া এদের জন্য। আচ্ছা, কোথায় পড়ে গেছিলে? এটা দিয়ে তুমি পড়ে, এটা দিয়ে নেমেছিলে কেন তাহলে? হ্যাঁ, ওটা দিয়ে নামতে মানা করা হয়েছে না? আর কোথায় কোথায় লাগলো? আচ্ছা ঠিক আছে, চল, আবার পড়বি, আবার ওরকম করছে। শুক্রবার আমাদের হাট বসে, আর সেই হাটেই আমরা খাসির মাংস এনেছিলাম। পরিমাণে একটু বেশি এনেছিলাম যাতে পরের দিনও আমরা খাসির মাংস খেতে পারি। এখন আমরা সবাই বসে গিয়েছি, এখন আমরা ভাত খাবো, দুপুরবেলার খাওয়া। এটা হচ্ছে সরষের শাক, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে কচু। আর এদিকে ডাল আর মাংস। ডাল, মাংস, সরষের শাক আর মাছের মাথা দিয়ে কচু থাকলেও একটা স্পেশাল খাবার আমাদের ছিল। সেই খাবারটা কি দাঁড়াও জানাচ্ছি। স্পেশাল খাবারটা হলো এটা। এটা সেকেন্ড টাইম খাচ্ছে না? প্রথমবার খেয়ে ভালো লাগেনি, আরেকবার সেই জন্য ট্রাই করছে। এত সবার কাছে তুই হতে পারবি না। কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। ভালো, এর আগে দিনে তো ভালো। সেকেন্ড টাইম আবার নিচে গন্ধ লাগছে না? লাগছে, একটু বেশি করেই নাও। না, খাই অল্প।
অর্ণবের শুটকি মাছ খেতে ভালোই লাগলো, তবে তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। চলো আপাতত আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো, আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।